মিরপুরের প্রত্যেকটি অলিতে গলিতে একটি করে মসজিদ। সেই মিরপুরে শুয়ে আছেন হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। এই মিরপুরের জমিনে কোন মদের বাদ দিয়ে মানুষের চরিত্রকে নষ্ট করা হবে, ঈমানকে নষ্ট করা হবে, সমাজ নষ্ট করা হবে, এটা বরদাস্ত করা হবে না। রক্ত দিয়ে স্বাধীন করা 2024-এর এই বিপ্লব, এই বিপ্লবে বহু মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই রক্ত দিয়ে স্বাধীন করা বাংলার জমিনে কোন মদের বার লাইসেন্স দিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মসজিদে মসজিদে বক্তব্য হয়েছে, প্রত্যেকটি মসজিদে মসজিদে গণস্বাক্ষর চলতেছে। আপনাদের জন্য স্বাক্ষরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকেই স্বাক্ষর দিয়ে প্রমাণ করবেন এই পদক্ষেপের বিরুদ্ধে আপনারা এই মাদকের বাহার আপনারা চান না এবং আপনারা ঈমানি দায়িত্ব পালন করতেছেন। আপনাদের স্বাক্ষর দ্বারা সেটার প্রমাণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আলটিমেটাম দেওয়া হয়েছে তাদেরকে। ডিসি অফিসে আমরা গেছি, সেনা ক্যাম্পে আমরা গেছি, মার্কেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ আমরা করেছি, কিন্তু ওই খাওয়ালারা 1.5 কোটি টাকা দিচ্ছে মার্কেটওয়ালাদেরকে। এখন মার্কেটওয়ালারা তাদের কাছে ধরা আর তারা মার্কেটওয়ালাদের কাছে ধরা। এখন বিভিন্ন ভাবে এটাকে স্থায়ী করার চিন্তা করতেছে। পরিষ্কার করে বলতে হয়, পরিষ্কার করে বলতে চাই, এটাকে বন্ধ করতে হবে, এটাকে নির্মূল করতে হবে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় এটা বাংলাদেশের মানুষ জানে। কোন ক্রমেই মিরপুর 1 নম্বরে কোন মদের বাহার আমরা দেখতে চাই না। অনতি বিলম্বে এই কোরিয়ান বাংলা মদের ক্লাবকে এখান থেকে উৎখাত করতে হবে। পবিত্র কোরআনে হাকিমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, বিশেষ করে মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল যারা তোমরা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং পূজার বেদী মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারক তীর, ভাগ্য নির্ধারক তীর, এগুলি হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হলো অত্যন্ত ঘৃণ এবং শয়তানের কাজ। এগুলি কোনো মানবতা, মানুষ তারা এই কাজগুলি করতে পারে না। মদ, জুয়া, এরপরে পূজার বেদী মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর। সেই আরবের জাহেলি যুগে এই ভাগ্য নির্ধারক তীর ছিল এক প্রকার লটারি যাকে বলা হয়। তো এগুলি সম্পর্কে রব্বুল আলামিন বলতেছেন এগুলি অত্যন্ত রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি অত্যন্ত ঘৃণ কাজ, নাপাক কাজ এবং এগুলি শয়তানের কাজ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন এই পৃথিবীর মানব সভ্যতার জন্য যা কিছু নিষিদ্ধ করেছেন, যা কিছু করেছেন হারাম, রবের হারামকৃত যত বিষয় আছে এর ভিতরে সব থেকে নিকৃষ্ট ঘৃণিত একটি বিষয় হলো মদ এবং মাদক, মদ এবং জুয়া। আজ আমরা মদ নিয়েই কথা বলবো, কারণ আমাদের কাছাকাছিও একটা মদের বড় আখড়া আছে, সেখানে রমরমা মদের আসর জমে। এই পৃথিবীর মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য মাদক যথেষ্ট। মদ মানুষের চরিত্রকে ধ্বংস করে, মনুষ্যত্ব ধ্বংস করে, ঈমানকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, একটি জীবনকে ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, ব্যক্তির আখিরাতকে ধ্বংস করে দেয় মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, তিনি লক্ষ্য করলেন মদিনাতেও
মানুষরা মদের প্রতি আসক্ত এবং জুয়ার প্রতি আসক্ত। হাদিসটি মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, অহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসির, মদিনার লোকেরা তখন মদ পানে অভ্যস্ত ছিল এবং তারা জুয়ার টাকা খেত, জুয়া দ্বারা উপার্জিত অর্থ তারা ভক্ষণ করত। ফাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা, তো লোকদেরকে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করলেন যে এগুলি তোমরা কেন করো? লোকেরা তাদের মতো করে কিছুটা জবাব দিল। নবীজি মক্কাতে থাকা অবস্থায় রবের পক্ষ থেকে কোনো হালাল হারামের বিধান নাজিল হয় নাই, শুধুমাত্র তাওহীদের উপর, একাত্মবাদের উপর আয়াত নাজিল হয়েছে এবং নবীজিও মানুষের উপরে জোর করে কোনো বিধান চাপিয়ে দেন নাই। আপনারা জানেন ইসলাম হলো স্বভাব ধর্ম। ইসলাম স্টেপ বাই স্টেপ মানুষকে সংশোধন করার সুযোগ প্রদান করে, এটা ইসলামের একটা সৌন্দর্য। রাসূল করিম তিনি যখন মদিনায় এসে দেখলেন লোকেরা মদে অভ্যস্ত, জুয়াতে অভ্যস্ত, তো একবারে রবের পক্ষ থেকে কোন আয়াত নাজিল করার ব্যাপারে রাসূলুল্লাহ কোনো আবেদন করেন নাই, কারণ তাদের অস্তিত্বের সাথে মিশে গিয়েছিল মদ, তাদের সাথে ওতপ্রোতভাবে মাদক জড়িত হয়ে গিয়েছিল মদ আরবের সেই সময়। একেবারে তৎকালীন কবিদের কবিতার মূল উপাদান থাকত মদ, নারী এবং যুদ্ধ। সেই মক্কার এবং মদিনার আরবের মানুষদের পারিবারিক আভিজাত্য, বংশীয় আভিজাত্য হিসেবে মদকে নির্ধারণ করা হতো। একেবারে মোস্ট অফ দা পিপল, গোটা সমাজের ভিতরে পুরাটা সমাজ মদে আসক্ত ছিল, আপদ মস্তক তাদের মদে আবদ্ধ হয়ে গিয়েছিল। যেভাবে আমরা আমাদের খাবার টেবিলে পানি রাখি, পানির গ্লাস রাখি এবং সেই গ্লাসে আমরা পানি পান করি, শরবত পান করি, জুস পান করি, তারা মদ পান করত। একই টেবিলে বসে পিতা মদ খাচ্ছে, মা মদ খাচ্ছে, সন্তানাদি মদ খাচ্ছে, তাদের কাছে এটা কোনো নিষিদ্ধ কিছু ছিল না, অপরাধ বলেও কোনো বিবেচিত বিষয় ছিল না, তাদের অস্তিত্বের সাথে মিশে গিয়েছিল মদ। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে প্রিয় ভাইরা যারা উপস্থিত আছেন, এখন থেকে নিয়ে 24 ঘন্টার ভিতরে পানি পান করেন নাই কে কে? এখন থেকে নিয়ে 24 ঘন্টার ভিতরে পানি পান করেন নাই কে কে? আশা করি একটা হাত উঠবে। 24 ঘন্টার ভিতরে কেউ না কেউ প্রত্যেকেই পানি পান করেছে। সেই যুগে যদি মানুষকে কোনো আসরে প্রশ্ন করা হতো যে 24টা ঘন্টার ভিতরে মদ পান করো নাই কে কে, এই মুহূর্তে যেমন পানি পানের জন্য হাত ওঠে নাই, শেষ সমাজে মদ পানের ব্যাপারে হাত উঠতো না। অর্থাৎ প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সময়ে মদ পান করতো তারা। প্রিয় বন্ধুগণ, এই যে মাদক তাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গিয়েছিল, এটা রবের পক্ষ থেকে একটা হুকুম দিয়ে, একটা আইন দিয়ে একবারে বের করা যাবে। যারা আমাদের সমাজে যারা সিগারেট খোর যারা আছে, বিড়ি খোর যারা আছে, একেবারে হাই কোয়ালিটির স্মোকার যারা, প্রতিদিন মনে করেন কমপক্ষে 20টা সিগারেট তার লাগে, বিড়ি তার লাগে, এই লোকটাকে আপনি সিগারেট সম্পর্কে ওয়াজ করেন, বিড়ির সম্পর্কে ওয়াজ করেন যে এটার দ্বারা ফুসফুসে নষ্ট হয়, এটার দ্বারা ক্যান্সার হয়, এটার দ্বারা দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব কিছু শেষ। লোকটা আপনার ওয়াজ বুঝলো, মানলো, মনস্থির করলো, এখন থেকে আর সিগারেট খাবে না। তবুও কি এই লোকটা একদিনে এটা ছাড়তে পারবে? জি, একদিনে ছাড়তে পারবে না। আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ
হয়তো 10টা, এরপর আস্তে আস্তে 5টা, 2টা, 1টা, এভাবে। আল্লাহু আকবার। সেই যুগের লোকেরা এইভাবে মদে অভ্যস্ত হয়ে গেছে। রব্বুল আমিন তিনি দয়াময় প্রভু, তিনি একবারে আয়াত নাযিল করে মদকে নিষিদ্ধ না করে এই কঠিন ভাবে মদের নেশায় আসক্ত সমাজকে স্টেপ বাই স্টেপ তিনি তাদেরকে বের করার চেষ্টা করলেন। কারণ তিনি দয়াময়, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব সম্পর্কে সব থেকে বেশি ভালো জানেন কে? মা যেমন দুধের বাচ্চাকে দুধ ছড়াবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কত বাহানা করে, নিমের পাতা, নিমের রস দিয়ে রাখে বাচ্চা যেন আস্তে আস্তে দুধে মুখ না লাগায়। এভাবে মা যেমন স্টেপ বাই স্টেপ সন্তানকে দুধ ছড়ানোর চেষ্টা করে, রব্বুল আমিন তাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ মদ থেকে দূরে রাখার জন্য পর্যায়ক্রমে পবিত্র কোরআন হাকিমের আয়াত নাযিল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ এবং মাদকের কুফল তিনি দেখতেছিলেন। মানুষেরা মাতলামি করে, মানুষেরা নেশায় আবদ্ধ হয়ে থাকে, কোথাও মারামারি হয়, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে। হযরত ওমর চাচ্ছিলেন বহুদিন থেকে একটা আয়াত যদি নাযিল হতো যে মদ নিষিদ্ধকরণের ব্যাপারে। তিনি রাসূলকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য মদের ব্যাপারে স্পষ্ট কিছু বলেন। এবং রবের দরবারে হযরত ওমর দোয়াও করতেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিয়ান। আয় আল্লাহ, তুমি মদের ব্যাপারে একটা পরিষ্কার বিধান দিয়ে দাও। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিয়ান, একটা পরিষ্কার বিধান দাও যেন সমাজ থেকে মদ নির্মূল হয়ে যায়। হযরত ওমর এটা মনে প্রাণে চাইতেন। আপনারাও চান কিনা? জবান খুলে বলতে হবে, আপনারাও সেটা চান কিনা? গণস্বাক্ষর কিন্তু শুরু হয়েছে, মসজিদের বাইরে টেবিল দেওয়া হয়েছে এবং গণস্বাক্ষরের জন্য ফর্ম দেওয়া হয়েছে। আপনারা যারা স্বাক্ষর করে ঢুকতে পারেন নাই, আপনারা যাওয়ার সময় আপনারা স্বাক্ষর করে যাবেন এবং এ ব্যাপারে বিস্তারিত কথা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। হযরত ওমর এটা চাইতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহাবীদের একটি জামাত নিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের অপকারিতা, ক্ষতি সম্পর্কে মানুষদেরকে বোঝানো দরকার। রবের পক্ষ থেকে সর্বপ্রথম নাজিল হয়ে গেল সূরা বাকারার 219 নম্বর আয়াত। স্টেপ বাই স্টেপ রব্বুল আলামিন তার হাবিবের প্রতি আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। রব্বুল আমিন তার হাবিবকে বলেন, নবী আমার, লোকেরা তোমাকে মদ সম্পর্কে প্রশ্ন করে, মদের ব্যাপারে তোমার কাছে জানতে চাই। কুল, তুমি বলে দাও, ফীহিমা ইসমুন কাবীর, এই মদের ভিতরে বহুত খারাপি আছে, এই মদের ভিতরে পাপের বড় বড় উপাদান আছে। একেবারে খারাপি দিয়ে, ক্ষতি দিয়ে, নষ্টামি দিয়ে মদকে ভরপুর করে দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ সীমাহীন, বহুত ক্ষতি। ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য কিছু উপকার আছে। ক্ষতির পরিমাণ বহুত বেশি, আর ক্ষেত্র বিশেষ চিকিৎসা অথবা কোন ঔষধ হিসাবে কিছু উপকার আছে কিছু, কিন্তু ক্ষতির পরিমাণ কিছু নাকি অনেক বেশি, ক্ষতির পরিমাণ বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ক্ষতির পরিমাণ বহুত বেশি, বহুত বেশি। গোটা বিশ্বাস মাদক বিরোধী আন্দোলনের সোচ্চার সকল বিবেকবান মানুষ মদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু পৃথিবী থেকে মদকে নির্মূল করা যায় নাই। প্রায় 2.5 শতাব্দী ধরে ইউরোপ এবং আমেরিকায় আন্দোলন হয়েছে মদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এবং আমেরিকা ইউরোপের নারীরা পর্যন্ত এই মাদকের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন করেছে।
এ সকল আন্দোলনের ভিত্তিতে 1920 সালে আমেরিকায় মদ নিষিদ্ধ করা হয়। 1920 সালে আমেরিকায় মদকে নিষিদ্ধ করা হয়। কিন্তু মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের চাপে, যারা মাদকাসক্ত এবং মদ ব্যবসায়ী যারা, এদের চাপে 1930 সালে আইনকে আবার বাতিল করতে বাধ্য হয় আমেরিকা। আবার মদ চালু হয়। মাত্র 10 বছর মদ নিষিদ্ধ ছিল আমেরিকায়, কিন্তু নেশাখোর এবং মদ ব্যবসায়ীদের কারণে সেই আইনটা তারা বলবৎ রাখতে পারে নাই। 90 থেকে 92 ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে মদের বিরুদ্ধে জিরো টলারেন্স বহুত কিছু দেখতে পাই আমরা বিগত সরকারগুলিতে। আপনারা বলেন বহুত কিছু হয়েছে, বহুত কিছুর ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু বাংলাদেশ থেকে মদ নিষিদ্ধ কি হয়েছে? জোরে বলেন। সরকার মাঝে মাঝে মাদক নিয়ন্ত্রণ আইন করে। মাদক নিয়ন্ত্রণ মানে বেশি খাওয়া যাবে না, অল্প খাওয়া যাবে, নিয়ন্ত্রণ করে খাওয়া যাবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য, ভিডিও বক্তব্য দেখে অবাক হলাম। তিনি বলতেছেন যে মদের বিষাক্ত এবং ভেজাল মদের কারণে বহু লোক মারা যাচ্ছে প্রতি বছর। এই জন্য তিনি সাবধান করে বলতেছেন, খবরদার কেউ কোনো বিষাক্ত এবং ভেজাল মদ খাবেন না। মানে যেটা সলিড, যেটা অরিজিনাল সেইটা খাবেন। এবং পাশাপাশি কেরু কোম্পানি চালু আছে দেশি মদ, আপনারা সেটা ভক্ষণ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন। আহারে, মরহম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পাখি, তিনি বারবার স্পষ্ট করে বক্তব্য দিয়েছিলেন বাংলার জমিনে নাস্তিক এবং বেঈমানের দোসররা এদেশে ইসলামী শাসন চায় না, এদেশে কোরআনের রাজ কায়েম করতে দিতে চায় না। তার মূল কারণ হলো এরা বড় বড় বোতল গিলতে পারবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে রব্বুল আলামিন জান্নাতের আলিশান মাকাম দান করুন, করে বলেন আমিন। একজন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন যে আপনারা খবরদার ভেজাল মদ খাবেন না, যেটা মেয়াদ আছে, যেটা সলিড এবং বিশেষ করে দেশি কোম্পানি কেরু, এইটার মদ আপনারা পান করতে পারেন। এটার ভিডিও বক্তব্য আছে, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি তাকে এই ভিডিও বক্তব্য দিতে পারবো। এদের অবস্থা হয়েছে রাতের বেলা এরা সর্প হয়ে মানুষকে দংশন করেছে, দিনের বেলা ওজা হয়ে মানুষকে ঝেড়েছে। রাতের বেলা সর্প এবং দিনের বেলা ওঝার দায়িত্ব পালন করে মানুষকে ধোঁকা দিয়ে মাদকের সাম্রাজ্যের ভিতরে, নেশার ভিতরে নিজেরাও ডুবে ঠেকেছে। গোটা সমাজের যুবকদেরকে, তরুণদেরকে মাদকের ভিতরে ডুবিয়ে রেখেছিল এই সমস্ত মন্ত্রী নামধারী কুলাঙ্গার গুলি। প্রিয় বন্ধুগণ, আমেরিকাতেও মদকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে বিশ্বে প্রতি 10 কোটি মানুষ একেবারে মদ পানের কারণে বিভিন্ন রোগে, গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে 10 কোটি মানুষ এ পর্যন্ত মদ পানের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার কারণে তারা কঠিন রোগে ভুগতেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার 15 ভাগ মদ পানজনিত সমস্যায় জীবনটা কাটাচ্ছে, দুর্বিষহ জীবন, শান্তি খুঁজে পায় না। কেউ তো পাগল, কেউ তো মাতাল, কেউ তো রাস্তায় সারা রাত ঘুরে। এরপরে মদ জনিত রোগ ব্যাধি ও সম্পদ ধ্বংসের কারণে প্রতি বছর শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই $185 বিলিয়ন এটা নষ্ট হচ্ছে শুধুমাত্র মদ পান জনিত কারণে। আমেরিকান ডাক্তার, একজন ডাক্তারের বক্তব্য, যদি মদ এবং ড্রাগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে হাসপাতালের অর্ধেক রোগী কমে যাবে এবং জেলখানার কয়েদি অর্ধেক কমে যাবে। যদি মদ নিষিদ্ধ হয়ে যায় তাহলে হাসপাতালের রোগীও কমে যাবে এবং জেলখানার কয়েদিও এত থাকবে। এই মদের কারণে সমাজের ভিতরে অনিষ্টতা, সমাজের ভিতরে খুন খারাপি, যত প্রকার অপকর্ম আছে এর মূল হলো মদ এবং মাদক।
নবীজি হাদিসের ভিতরে বলেন, ইবনে মাজাহ 1119 নম্বর হাদিস, রাসূল বলতেছেন, এই যে তানিবুল আমরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। রাসূল বলেন, তোমরা মদ থেকে বেঁচে থাকো, তার কারণ হলো এই মদ যাবতীয় পাপাচারের জননী। জননী কাকে বলা হয়? মাকে বলা হয়। যেভাবে একজন মা 5টা 7টা সন্তান জন্ম দিতে পারে, যেই ব্যক্তি মদ পান করে তার দ্বারা আরো 10টা ক্ষতি এবং পাপের সৃষ্টি হয়, সূচনা হয়। কেউ তো ঘরে গিয়ে মাকে পিটায়, কেউ তো মদ পান করে তার পিতাকে পিটায়, কেউ তো প্রতিদিন তার বউকে পিটানো নিজের আমল হয়ে দাঁড়িয়েছে এই মদ পান করে। কেউ তো সমাজের বিভিন্ন প্রকার পাপের সাথে যুক্ত হয়ে যায় এবং মদের লাইসেন্স পর্যন্ত কারো কারো আছে না না? জোরে বলে আছে না নাই? এর আগে এক আইন করেছিল সরকার, কোন এলাকায় যদি 100 জন মদ পানকারী থাকে, ওই এলাকায় লাইসেন্স প্রাপ্ত একটা মদের বার থাকতে পারে। খাওয়া দাওয়ার যুক্তি এগুলি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, পশ্চিমা বিশ্ব হতাশ হয়ে গেছে। ইউরোপ আমেরিকা মদকে সমূলে নির্মূল করতে হতাশ হয়েছে, কিন্তু ইসলাম এবং মুসলিম বিশ্ব হতাশ হবে না। তার কারণ হলো মুসলিমদের কাছে ইসলামের জীবন ব্যবস্থা আছে, যেটা দ্বারা সম্ভব মদকে নির্মূল করা। আসেন কিভাবে স্টেপ বাই স্টেপ রব্বুল আমিন মদকে নির্মূল করে দিলেন। যে মুহূর্তে পবিত্র কোরআনের সূরা বাকারার 219 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল আমরি ওয়াল মাইসির, তোমাকে তারা মদ সম্পর্কে প্রশ্ন করে, কুল, তুমি বলে দাও, ফীহিমা ইসমুন কাবীর, এর ভিতরে বহুত রকমের পাপ এবং খারাপি দ্বারা ভরপুর। এই আয়াত নাযিল হওয়ার পরে কিছু লোক তারা মদ ছেড়ে দিল, আর খাবো না, যেহেতু এর ভিতরে পাপাচার এবং অনিষ্টতা বেশি, মদ খাবো না। কিছু লোক এই আয়াতের পরেই মদ ছেড়ে দিল। একবারে কিন্তু নিষিদ্ধ হয় নাই। শুরুতে বলা হলো মদের ভিতরে ক্ষতির পরিমাণ, আওয়াজ দেন সবাই, বলেন মদের ভিতরে ক্ষতির পরিমাণ বেশি, নিষেধ কিন্তু করা হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোয়া তিনি করতে আসলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিয়ান, আল্লাহ তুমি মদের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়ে দাও। এরপরে সাহাবায়ে কেরাম একটা দাওয়াতে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে একটা খাইদাই খাওয়া দাওয়া এবং মদের আসর জমবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি জালিল কদর সাহাবী, প্রত্যেকই সাহাবী, কিন্তু ওই যে মদের ব্যাপারে এখন হারাম কোন বিধান নাযিল হয় নাই, তখন সাহাবায়ে কেরামের ভিতরে মত চলতেছে, কারণ আল্লাহর পক্ষ থেকে এখন হারাম হারাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে একটা দাওয়াত, আর প্রত্যেক দাওয়াতে মজু না, প্রত্যেক দাওয়াতে ক্লেমন না, প্রত্যেক দাওয়াতে থাকতো মদ। এই অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, সকলে মদ পান করে মাথা, এই মাতাল অবস্থায় এখন তাদের কবিতা পাঠ চলতেছে। এখন আনসার সাহাবী যারা মদিনার যারা স্থানীয়, এরা কবিতার ভিতরে মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে আসছে, কবিতার ভিতরে মাতাল হয়ে তাদের কিছু স্তুতি দোষ ত্রুটি তারা গাইতে লাগলো কবিতার ভিতরে। সে যুগের কবিরা বর্তমানে শামসুর রহমান আর আরো যেগুলি আছে তোসমান নাসরিন, এগুলির বাপ ছিল সেই যুগের কবিরা। সাহিত্য ছিল একেবারে উৎকৃষ্ট চরম আকারের সাহিত্য, আরবের সাহিত্য। এখন এই একটা মনোমালিন্য, একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল এই মজলিসের ভিতরে। রাসূলের কাছে এই কথাগুলি বলা হলো। এরপরে তারা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। এই মদ পান করে তারা নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়িয়ে তারা সূরা কাফিরুন পড়তে লাগলো। সেই সূরা কাফিরুনের ভিতরে তারা প্যাচ লাগাই ফেললো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন,
তারা পড়তে লাগলো লা আবুদু নাহনু আবুদু মা তা'বুদুন, নাহনু আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার গোলামি করো আমরাও সেটার গোলামি করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কাছে এই বক্তব্য এবং এই ঘটনা যখন বলা হলো, রব্বুল আমিন তার হাবিবের উপরে, রাসূলের উপরে দ্বিতীয় স্টেপে মদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সূরা নিসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। রব্বুল আমিন স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন, ও ঈমানদারেরা, খবরদার খবরদার, যেই মুহূর্তে তোমরা নামাজের ভিতরে থাকো ওই মুহূর্তে তোমরা মদ পান করবে না। লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হবে না। ওয়া আনতুম সুকারা, যেই মুহূর্তে তোমরা মাতাল অবস্থায় থাকো। সেন্স যখন ঠিক থাকে না, নিজেদের মস্তিষ্ক যখন বিকৃত হয়ে যায় মদ পান করার কারণে, এই মুহূর্তে তোমরা নামাজ পড়বে না, নামাজের ধারে কাছেও যাবে না। এই আয়াতটা বেদাতীরা যারা নামাজ পড়ে না, যাদের পীরের কাছে মুরিদ হলে নামাজ লাগে না, এই আয়াতটা তারা কাজে লাগায়, বলে নামাজ দরকার নেই। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা নিসার 43 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আমিন বলে দিয়েছেন, লা তাকরাবুস সালাতা, খবরদার খবরদার তোমরা নামাজ আদায় করো না, নামাজের কাছেও যেও না। দেখছো নামাজের দরকার নাই, স্বয়ং আল্লাহই কইছে। এটা নামাজ যাদের দরকার হয় না, ওই মাজার পূজারী বেদাতি, ওই লালন বৌদ্ধওয়ালা যারা আছে মাজারওয়ালা, এরা এটা দিয়ে দলিল দেয়, দেখো আল্লাহই বলছেন তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না। কিন্তু আরেক অংশের ভিতরে যে আছে ও আনতুম সুকারা, ওই মুহূর্তে তোমরা নামাজের কাছে যাবে না যেই মুহূর্তে তোমরা নেশাগ্রস্ত থাকো, মদ পান অবস্থায় থাকো। আগের টুকু বলে, পরের টুকু আর বলে। রব্বুল আমিন দ্বিতীয় স্টেপে আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আরো কিছু লোক মদ ছেড়ে দিল। যেহেতু নামাজ যেই জিনিস খাইলে নামাজ আদায় করা যাবে না, যেটা পান করলে নামাজ আদায় করা যাবে না, ওটা খারাপ জিনিস, এখন থেকে আর খাবো না। আরো কিছু সাহাবী তারা মদকে ছেড়ে গেল। এবার আসেন তৃতীয় স্টেপ। তাফসীর ইবনে জারীর লিখতেছে যে কিছু সাহাবী তো মদ ছেড়ে দিলেন, আর কিছু সাহাবী তারা মদ এখনো পান করে, কিন্তু নামাজের টাইমে তারা করে। কিছু আমাদের ভাই আছে তারা বাইরে সিগারেট বিগারেট যা খায়, নামাজে আসার আগে একটা চকলেট খায়, এরপরে কুলি করে মসজিদে। ওই যুগে কিছু লোক বাকি টাইমে মদ পান করে, কিন্তু নামাজের টাইমে আর মদের বোতলে হাত দেয়। কিছু লোক ছেড়ে দিল, এখনো কিছু বাকি আছে। আচ্ছা, হযরত ওমর আবারো দোয়া করতেছেন, রব্বুল আমিন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিয়ান, একটা সুস্পষ্ট বিধান দাও যেন মানুষ মাদকের কাছে না যায়। এবার সাহাবায়ে কেরাম আরেকটি আসরের ভিতরে, আরেক দাওয়াতের ভিতরে একত্রিত হয়েছে। এখন খাওয়া দাওয়া করে মদ পান করছে মাতাল অবস্থায়। একজন আরেকজনের মাথার উপরে উটের হাড্ডি দিয়ে মারছে এক বাড়ি। মাতাল অবস্থায় উটের হাড্ডি দিয়ে হাড় দিয়া একজনের মাথায় বাড়ি দিচ্ছে মাতাল অবস্থায়। কারণ সেন্স ঠিক, যারা মাদকাসক্ত মাতাল, যারা ঘরে গিয়ে মাকে বউ বলে ডাক দেয়, বউকে মা বলেও ডাক দেয়, এই রকমের কপাল ফোড়া মাতালও বাংলাদেশে আছে। জোরে বলেন আছে না? না আছে। রাত 12টার সময় মদ খেয়ে মাতাল হয়ে ঢুলতে ঢুলতে ওই কারেন্টের খাম্বার সাথে ঠাস করে বাড়ি খেয়ে আম্বারে কয়, ভাইজান প্লিজ একটু সাইড দেন। এরপরে বাড়ি খেয়ে ড্রেনের ভিতরে পড়ছে মাতাল কপাল পোড়া। ড্রেনে ধাক্কা দিয়ে বলে, ড্রেন প্রতিদিন তুমি এক কিনারে থাকো, আজকে রাস্তার মাঝখানে কেন? আপনারা বলেন আসলে কি কোনারা ড্রেন কিনারা ড্রেন, ওইটা কি মাঝখানে না মাতাল কপাল পোড়া ড্রেনের মাঝখানে? সেন্স ঠিক নাই।
উটের হাড্ডি দিয়ে মাথার উপর আঘাত করছে, রক্ত পড়তেছে, নাক ফাটছে। রাসূলের কাছে এই ঘটনা যখন গেল, এবার রাসূলুল্লাহ বলতেছেন রব্বুল আমিন, এবার একটা সুস্পষ্ট বিধান এই জাতির উপরে দিয়ে দাও মদের ব্যাপারে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যখন রবের কাছে আবদার করলেন এবং হযরত ওমর সহ কিছু সাহাবী দোয়া করতেছেন, এবার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাযিল করে একেবারে চিরতরে মাদক মদকে নিষিদ্ধ করে দিলেন। রব্বুল আমিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ইমানদারেরা, গোটা পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা ভালো করে শুনে রাখো, নিশ্চয় মদ এবং জুয়া এবং পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক যে তীর আছে, এটা অত্যন্ত ঘৃণিত এবং নিকৃষ্ট নাপাক, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলি থেকে তোমরা বেঁচে থাকবে, তাহলে সফল বানায় দিবেন কে? রব্বুল আমিন সফল বানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন মদ পান করে সেই মুহূর্তে তার ঈমানটা তার থেকে দূরে সরে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসটি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 875 নম্বর হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন জিনাকারী জিনা করে তার থেকে ঈমানটা পৃথক হয়ে যায়। জিনা করা অবস্থায় তার সাথে ঈমান অবস্থান করে না। এরপরে ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। কোন মদ পানকারী ঈমান অবস্থায়, মুমিন অবস্থায় মদ পান করে না, তার মানে মদ পান করা অবস্থায় তার থেকে ঈমানটা আলাগ হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চুরিকারী, কোন চোর যখন চুরি করে, নিকৃষ্ট হারাম কাজ যখন করে, তার থেকে ঈমানটা পৃথক হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, মাদক কি, মদ কি? রাসূল পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক মাদক দ্রব্য যেটা সেবন করলে, ভক্ষণ করলে মস্তিষ্কের ভিতরে বিকৃতি হয় এবং মাতাল হয়, নেশাগ্রস্ত হয়, এর প্রত্যেকটাই হলো মদ এবং মাদক, এবং প্রত্যেক মাদক হারাম, প্রত্যেক মাদক হারাম। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান। যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, এক চুমুক মদ পান করবে এবং নেশাগ্রস্ত হবে, রব্বুল আমিন তার 40 দিনের কোন ইবাদত, নামাজ আল্লাহ কবুল করবেন না। করেছে রব্বুল আমিন তার 40 দিনের ইবাদত, 40 দিনের কোন নামাজ আল্লাহ কবুল করবেন। এরপরে রাসূল বলেন, ওয়াইন মাতা দাখলান্না। মদ পান করা অবস্থায় লোকটা যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। মদ্যপান অবস্থায় যদি মারা যায়, সরাসরি লোকটার জায়গা হবে জাহান্নাম। ফাইন তাবা তাবাল্লাহু, যদি সে আলাইহি, যদি সে তওবা করে, মদ পান করছে, তওবা করছে, মাফ করবেন কে? আল্লাহ। আশা করি এই মজলিসের ভিতরে এই মুহূর্তে আমার আলোচনা যাদের কর্ণগোচর হচ্ছে, আবার আলোচনা শ্রবণরত যারা আছেন, আশা করি মদ পানকারী কেউ নাই। যদি থেকে থাকেন, এখনো তওবা করেন, তওবা কবুলকারী আমার আল্লাহ, আর মদের দিকে পা বাড়াবেন না। রাসূল বলেন, যদি তওবা করে তওবা কবুল হয়ে যাবে। এরপর আবার যদি মদ পান করে, মদ পান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, জাহান্নামে যাবে। আবার যদি তওবা করে, তওবা কবুল হবে। আল্লাহর হাবিব আরেকবার বললেন, যদি মদ পান করে
এবং মদ্যপান অবস্থায় যদি মৃত্যুবরণ করে জাহান্নামে যাবে, দোজখের ভিতরে জায়গা হবে। এরপরে যদি আবার তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়াবান, তিনি বান্দার তওবা কবুল করবেন। কিন্তু এরপরও যদি মদ পান করে, রাসূল বলেন ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি আইয়াসকিয়াহু মিন রাগাদাতান আলাইহি মিন রাদগাতাল খাবালি ইয়াউমাল কিয়ামাতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বারবার মদ পান করে, আল্লাহ তাকে বারবার তওবা করার সুযোগ দেয়। রাসূল বলেন যার অভ্যস্ত হয়ে গেছে, মদ ছাড়তে পারে না এবং এই মাদকাসক্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে, রাসূলুল্লাহ বলেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় এই ব্যক্তির মৃত্যুর পরে তার খাদ্য হবে একেবারে রাদগাতুল খাবাল, জাহান্নামের পুজ, দোজখের পুজ, পচা গলিত যে রক্ত পুজ আছে, এটা তার খাদ্য হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রাদগাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ এটা কি জিনিস? রাসূল বলেন দোজখীরা জাহান্নামে পড়বে, তাদের শরীরটা পচবে, সেই পচা রক্ত পুজগুলা এক জায়গায় জমা হবে, সেই জমাকৃত পুজগুলা এই মদ পানকারীদেরকে খাইতে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য এক এক করে বললে বহু কথা। কয়টা কথা আপনাদেরকে বলবো। আমরা মাদক মুক্ত, নেশাখোর মুক্ত সমাজ চাই। আমরা আমাদের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে কোন নেশাখোরকে দেখতে চাই না। রাজি আছেন না? না আসেন, খুব খেয়াল করে শুনবেন এবং প্রয়োজনে ইমানি দায়িত্ব পালন করতে হবে সকলকে। শুধু মসজিদে আসলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, তাসবিহ তাহলিলের ভিতরে খুব লিপ্ত থাকলাম, এতটুকুর দ্বারা ইমানের দাবি শেষ হয়ে যাবে? শালি থানাস্থ, মিরপুর শালি থানার অন্তর্ভুক্ত, মিরপুর 1-এ অবস্থিত বাগদাদ শপিং কমপ্লেক্সের 12 তলা, সেখানে কোরিয়ান বাংলা ক্লাব এন্ড রেস্টুরেন্ট নামক একটি মদের বার আছে। মার্কেটের নাম বাগদাদ। আচ্ছা, এই মার্কেটটার নাম বাগদাদ মার্কেট কেন হয়েছে বলুন তো? তার কারণ হলো একটু পাশেই শুয়ে আছেন একজন ওলি আল্লাহর বুজুর্গ, হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা মাজারের বিরুদ্ধে বলি, আমরা তো মাজার পূজার বিরুদ্ধে বলি, মাজারে গাঁজা খায়, মানুষেরা সেজদাতে শিরক করে, সেগুলোর বিরুদ্ধে বলি, কিন্তু যে বুজুর্গ শুয়ে আছেন তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য। তাহলে বাগদাদ মার্কেটের নামকরণ হয়েছে শাহ আলী বাগদাদীর নামে। এরপরে এই মার্কেটের একেবারে অদূরে নিকটে পাশে একটি মসজিদ আছে, আন-নুরি জামে মসজিদ। হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে নামাজ আদায় করে। এবং এই মদের বারের উপরে আরেকটি মসজিদ আছে। চিন্তা করেন, এই মদের বারের কারণে, এই কোরিয়ান বাংলা ক্লাব এন্ড রেস্টুরেন্ট, এই মদের বারের কারণে ইয়ং জেনারেশন, যুবক ছেলেরা সেখানে মদ পান করতে যায় এবং নেশাগ্রস্ত হয়ে সর্বশান্ত হচ্ছে বহু যুবক, এবং প্রায় প্রায় আপত্তিকর ঘটনা সেখানে ঘটে। একবার আমি সম্ভবত এসার পরে কিছু একটা কিনতে গেছি, আমি ওই বাগদাদ মার্কেটের আশপাশে দেখলাম চতুর্দিকে হই হুল্লোড়। ব্যাপার কি? তো লোকেরা ধরে এক যুবতীকে নিয়ে আসতেছে। ব্যাপার কি? একজন বলল হুজুর উপরে খাওয়া দাওয়া করছে। নাউজুবিল্লাহি মিন যালিক।